দেওয়ার জন্য, এই কোরআনটাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই কোরআনের মধ্যে এমন এক আকর্ষণ, এমন এক শক্তি চম্বক আকর্ষণ রেখে দিয়েছেন। এই পৃথিবীর জমিনে অনেক এমন ব্যক্তি আছে, অনেক বান্দা আছে, কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের আশিক হয়ে মুমিন হয়ে গেছে। আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মানুষের অন্তরটা যতই শক্ত হোক না কেন, যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, একজন মানুষ অনেক কর্কশ, অনেক হার্ড অন্তরের মানুষ, অনেক শক্ত দিলের মানুষ, ওই মানুষটাকে যদি আপনি কোরআনের ময়দানে আলোচনা শুনতে দেন, শুনে সুযোগ করে দেন, দেখবেন একটা পর্যায়ে হৃদয়টা এত নরম হয়ে যায়, ওই মানুষের চক্ষু দিয়ে অশ্রুগুলো দরদর করে পড়তে থাকে। ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল যে কি চাও, কি চাও? মক্কা লিডারদের নেতৃত্ব যদি বাঁচাতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কারণ যেইভাবে তার দলে ইসলামী লোকগুলো দাখিল হয়ে যাচ্ছে, একটা সময় মক্কার কাফেরদের নেতৃত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য 100 লাল উট পুরস্কার ঘোষণা করা হলো। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে এসে দিতে পারবে, ওই ব্যক্তিকে 100 লাল উটনি পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 লাল উটনির আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, গর্দান নেওয়ার জন্য নবীজির বাসার দিকে, বাসভবনের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে একজন মুসাফিরের সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি হযরত ওমরকে বলতেছে, ওমর ইবনুল খাত্তাব, নবীজির কল্যাণ নেওয়ার জন্য, গর্দান নেওয়ার জন্য যাও, অথচ তোমার পরিবারের খোঁজ খবর রাখো না, তোমার পরিবারের প্রতি তোমার কোনো খেয়াল নাই। ঘরে গিয়া একটু লক্ষ্য করে খেয়াল করে দেখো, তোমার বোন আর আপন ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রূপটা পরিবর্তন করে দিলেন। নবীজির দরবারের দিকে আর না গিয়ে নিজের আপন বোন ফাতেমার বাসার দিকে রূপটা পরিবর্তন করে রওনা করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নাঙ্গা তরবারি নবীজির গর্দান নেওয়ার জন্য যাচ্ছেন। এমনই একটা অবস্থা, এত কঠিন মানুষ, এত কর্কশ মানুষ, এত পাষাণ হৃদয়ের একজন মানুষ যখন বোনের বাড়ির দিকে রওনা করলেন, বোনের বাড়ির কাছে যাওয়ার পরে বোনের দরজায় গিয়ে নক করলেন। হযরত ওমর দেখলেন, হযরত ওমর শ্রবণ করলেন, বোনের ঘর থেকে একটা অপরিচিত আওয়াজ ভেসে আসতেছে। হযরত ওমরের বোন এবং হযরত ওমরের ভগ্নিপতি তারা পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাকের পবিত্র কোরআনের এই আয়াতের শব্দটুকু যখন হযরত ওমরের কানের মধ্যে গেছে, দরজা বারবার নক করতেছেন কিন্তু দরওয়াজা খোলেন না। এরপরে উপরন্ত দরজা লাথি দিয়ে ভেঙে যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, হযরত ওমরের বোন ফাতেমাকে বলতেছে, ফাতেমা, এতক্ষণ পর্যন্ত আমি কিসের আওয়াজ শুনলাম? আমার কাছে একটা সুন্দর আওয়াজ শোনা গেল, কানের মধ্যে আসলো, কিসের আওয়াজ শুনলাম? ফাতেমা বলতেছে, ভাই, মারতে মারতে যদি জখম করে ফেলো, শহীদ করে দাও, এরপরে ওই কিতাব তোমাকে দেওয়া যাবে না। কারণ এই কিতাব যদি তুমি পড়তে চাও, কিতাব যদি স্পর্শ করতে চাও, তাহলে আগে তোমাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, হযরত ওমর বললেন, আসলেই কি তাই? হযরত ওমরের বোন বলতেছে, তুমি যদি ইসলাম কবুল করতে চাও, ইসলাম কবুল করতে পারো, তাহলেই তোমাকে এই কিতাব স্পর্শ করতে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা